হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি ওটস নিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করার পর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লো ফ্লেমে ওটসটাকে একটু ভেজে নেব। তো এখানে আমি স্টিল কাট ওটের ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ওটসের ব্যবহার এখানে করতে পারেন। তো দেখুন, ওটসটাকে প্রায় 3 মিনিট থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর সমস্ত ওটসটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখন এই ওটসটাকে রেখে দিলাম। এরপর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণে এখানে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে নিয়েও একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই, একটু যখন হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে তুলে নেব। তো এইভাবে একটু ভেজে নিলাম। তো এই ওটসের সাথে যদি একটু বেসন মিশিয়ে নেওয়া হয় তাহলে এটা খুব ভালো টেস্ট হবে এবং এটা বাইন্ডিংয়ের ক্ষেত্রেও খুবই সুবিধে হবে। সেই জন্য একটু যদি বেসন মিশিয়ে নেওয়া হয় তাহলে এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন, এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি সমস্ত ওটসটাকে নিয়ে নিয়েছি। ওটসটাকে দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে সমস্ত ওটসের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি। ওটসটা এখন খুব ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ওই বেসনটাকে যে তুলে রেখেছিলাম সেই বেসনটাকে এই ওটসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ, ওটস ও এই বেসনটাকে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটাকে দিয়েও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি আগে থেকে কিছুটা গরম জল করে রেখেছি, তারপর এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে গরম জল দিয়েছি। গরম জলটা দেওয়ার পর একটু চামচে করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। গরম জল দিলে এই মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হবে। তো সেই জন্য এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা ঢাকা দিয়ে রাখলে ওটসটা সমস্ত জলটা টেনে নেবে, তারপর ওটসটা অনেকটাই শুকিয়ে আসবে। তো এটাকে দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন একটা ছোট সাইজের গাজরকে কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং প্রায় 10-12টা মতো বিনসকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর এখানে 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি, তাতে 1/2 চা চামচ পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কাকে বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে আদাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে এখানে দিয়ে দিলাম। এরপর আদাটাকে দিয়েও একটু ভেজে নেব। আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দেব। তো পুরো সবজিটা আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এটাকে 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ওই সাথেই দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপরে লবণ ও হলুদটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তাহলে এই সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি যে ওটসটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই ওটসটা এখন জলটা টেনে পুরো শুকিয়ে গেছে। তো দেখুন এটা জল টেনে একদমই শুকিয়ে গেছে। এখানে আমি আর জলের ব্যবহার করব না। এই অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নেব। তো চামচে করে এই জন্য পুরো ওটসের মিশ্রণটাকে একটু তুলে নিচ্ছি। এটা এভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে এটা খুব সুন্দর মতো তৈরি হবে, মাখতে ভীষণই সুবিধে হবে এবং এর মিশ্রণটাও খুব ভালো মতো তৈরি হবে। এইভাবে আপনারা ওটসকে গরম জলে মেখে রুটিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রুটিও ভীষণ ভালো মতো তৈরি হবে। তো দেখুন এইভাবে আমি এটাকে প্রায় রুটি তৈরি করার ডোয়ের মতো করে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এটা খুবই নরম মতো তৈরি হয়েছে। এরপর আমি এর থেকে কয়েকটা লেচি তৈরি করে নেব। এইভাবে প্রথমে এটাকে দুভাগ করে নিয়েছি, তারপরে এইভাবে একটু মিডিয়াম সাইজের আমরা যেভাবে রুটি তৈরির লেচি তৈরি করি সেই রকম একটু লেচিগুলো এখানে তৈরি করে নিচ্ছি। তবে আমি এখানে যে পরিমাণ ওটস ও বেসন নিয়েছিলাম তা থেকে আবার মোট 8টা মতো লেচি তৈরি হয়েছিল। তো এইভাবে আমি এগুলোকে এরপর হাতের সাহায্যে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি।
তাহলে প্রত্যেকটাই সমান হবে। এই জন্য আগে থেকে এগুলোকে এইভাবে গোল গোল করে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা ওটসের টিকিয়ার রেসিপি শেয়ার করেছি। তো দেখুন, এখানে সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। এদিকে যে সবজিটা আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সবজিটা এখন 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, সবজিটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেমন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়েছি, এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে মশলাগুলোকে দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। তো এটাকে ভাজার পরে এরপর এখানে আমি 5-6টা পরিমাণে কাজু বাদাম একটু ভেঙে রেখেছিলাম, এবং ওই সাথে 10-12টা মতো একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতা কুচির ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথিটা দিলে এর মধ্যে খুব ভালো মতো একটা ফ্লেভার তৈরি হবে, সেজন্য এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তারপর সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এখন আমাদের এই পুরটা একদমই রেডি। এরপর আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এরপর হাতের সাহায্যে নিয়ে তৈরি করে নেব। তার আগে আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর এগুলোকে একটা বাটির মতো করে তৈরি করে নেব। 2 হাতের আঙুলে করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করলে এটা খুব সুন্দর মতো একটা বাটির মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এইভাবে আমি একটু বেশ বড় সাইজের বাটি তৈরি করে নিয়েছি। তাহলে আমাদের পুরটা একটু বেশি করে ভরতে সুবিধে হবে, সেজন্য একটু বাটিগুলো বড় বড় আকারে এইভাবে করে নিতে হবে। তো দেখুন, এইভাবে পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 চামচ মতো পুর একটু টিপে টিপে এর মধ্যে ভরে দেবো। তো দেখুন, পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে এর কিনারাগুলো একটু টেনে জড়ো করে মুখটা বন্ধ করে দেবো। তো এইভাবে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা বিকালের হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, এবং এটা বানিয়ে নেওয়া খুবই সহজ। তো এইভাবে দেখুন, এটাকে আমি তৈরি করে নিলাম। এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে আমি আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি, এবং ওই একই পদ্ধতিতে আমি এখানে 3 চামচ পরিমাণে একটু সবজির যে পুরটা করেছি সেটা এখানে দিয়ে দেব। তারপর এটাকে চিপে চিপে মুখটা ভালো করে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হবে, এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম খাস্তা ও মুচমুচে থাকে। যেহেতু ওটসটাকে আমি ভেজে করেছি সেজন্য এটার টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন, এইভাবে এটাকেও আমি তৈরি করে নিলাম। তো একই পদ্ধতিতে এরপর আমি সমস্ত টিকিয়াগুলোকে আগে তৈরি করে নেব। তো এখানে আমি দেখুন সমস্ত টিকিয়াগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে আমার প্রায় 2 চামচ মতো পুর একটু বেড়ে গেছে। তো এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবং 2 চামচ পরিমাণে ঘি আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম, সেই ঘিটা এখানে দিয়ে দিলাম। তো ঘিটাকে দেওয়ার পর এই ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে এই সমস্ত টিকিয়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, সমস্ত টিকিয়াগুলোকে একসাথে দিয়ে দিলাম। তারপর এগুলোকে লো ফ্লেমে প্রায় 3 মিনিট মতো আগে একদিকটা ভেজে নিয়েছি। তারপর অপর দিকটাও আবার ওইভাবে উল্টে দিচ্ছি। তো একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়াবো না, একদমই লো ফ্লেমে এগুলোকে ভাজলে খুব ভালো মতো মুচমুচে ভাজা হবে। এবং ঘিয়ের পরিমাণটা যেহেতু কম দিয়েছি সেজন্য এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন, এভাবে আমি দুদিকটাই একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এভাবে হালকা একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, এগুলো আমার এখন প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে দেব। তো দেখুন, এগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এর ভেতরে যেহেতু সবজির পুর দেওয়া আছে এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয়, কোনো কিছু চাটনি ছাড়াই এগুলো খাওয়া যাবে। তো দেখুন, এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত টিকিয়াগুলোকে নিয়ে নিলাম। তারপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এগুলো দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয়, এবং সবজির পুর দেওয়ার জন্য এগুলো ভীষণই টেস্টি হয়। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন,
পুরো সবজির পুরে ভর্তি এবং এগুলোর টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।